আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে একটি গল্প শোনাবো। গল্পটি হচ্ছে একটি পুকুরে দুটি মাছের গল্প। একটি পুকুরে দুটি মাছ আছে। একটি মাছ হচ্ছে আস্তিক, আরেকটি মাছ হচ্ছে নাস্তিক। সেই আস্তিক এবং নাস্তিক মাছ দুটি পানির ভিতরে চলাফেরা করছে। এমন সময় তারা সামনে দেখতে পেল একটি বঁড়শি, যে বঁড়শির মধ্যে একটি খাবার ঝুলছে। তখন সেই আস্তিক মাছ নাস্তিক মাছকে বলল, এই যে বঁড়শি দেখতে পাচ্ছ, এই বঁড়শি যেটা আছে, এখানে যে খাবারটা আছে, এই খাবারের ওপরে একজন মালিক আছে। যদি তুমি এই খাবারটা খাও, তাহলে তোমাকে সেই মালিক ওপরে তুলে নেবে এবং তোমাকে কেটে টুকরো টুকরো করে তেলে ভেজে রান্না করে সেই মানুষ তোমাকে খাবে। তখন সেই নাস্তিক মাছ বলল, এ আবার কেমন কথা? তুমি বলছো যে এই যে বঁড়শি মতো একটি বাঁকা জিনিস আছে, যার মধ্যে একটি খাবার আছে, যদি এটাই আমি খাই, তাহলে আমাকে ওপরে উঠে যেতে হবে। ওপরে উঠে গিয়ে আমাকে একজন সেখানে মালিক আছে, যে মালিক আমাকে ধরে কেটে রান্না করে খেয়ে নেবে, আমাকে মৃত্যু দিয়ে দেবে। এসব কি কথা বলছো? এরকম অসম্ভব। ওপরে যে একজন মালিক আছে, সেটা তুমি জানলে কিভাবে? তখন আস্তিক মাছ বলছে, আমি জানি, আমি ধর্মগ্রন্থ পড়েছি, আমি দেখেছি যে আমাদের পূর্বপুরুষ অনেক মানুষ যারা এই রকমই বঁড়শি খাবার পরে ওপরে উঠে গেছে, এবং আমি কোনো রকমভাবে জানি যে ওপরে একজন মালিক আছে, যে মালিক আমাদেরকে ওপরে তুলে নিয়ে আমাদেরকে কেটে টুকরো করে আমাদেরকে খায়। এখন তুমি যদি ওই বঁড়শির মধ্যে যে খাদ্য আছে সেটা যদি তুমি খাও, তাহলে তোমাকে ওপরে তুলে নিবে এবং তোমার মৃত্যু হবে। তখন নাস্তিক মাছ হেসে বলল যে ওপরে যে একজন মালিক আছে, তার প্রমাণ কি? কেউ কি কখনো এসে বলেছে যে ওপরে একজন মালিক আছে, এই বঁড়শি খেও না? এভাবেই সে অবিশ্বাস করতে শুরু করলো এবং শেষমেশ সেই নাস্তিক ওই বঁড়শির মধ্যে মুখ দিয়ে যখন বঁড়শি খেলো, ওপরে গেল, তারপরে সে দেখতে পেল সত্যিই তো একজন মালিক আছে এবং সেই মালিক তাকে কেটে টুকরো করে রান্না করে খাচ্ছে। তখন সেই নাস্তিক মাছের আফসোসের আর কোনো শেষ নেই। তখন সে আফসোস করছে যে কেন আমি খেয়েছিলাম। তো ঠিক একই রকমভাবে এই পৃথিবীতে আমাদের মধ্যে আস্তিক মানুষ আছে এবং নাস্তিক মানুষ আছে। আস্তিক মানুষ নাস্তিক মানুষকে বোঝায়, অনেক কিছু বলে যে মারা যাবার পরে একটি আল্লাহ তাআলা আছে, যদি এই পৃথিবীতে তাকে না মেনে তুমি সেই ভুল পথে যাও, তো তোমাকে উঠিয়ে, তোমাকে তেলে ভেজে, তোমাকে আগুনে পুড়িয়ে তোমাকে শাস্তি দিবে। কিন্তু নাস্তিকরা বুঝতে পারে না। নাস্তিকরা বলে যে মারা যাবার পরে যে আবার জীবন আছে, আল্লাহ আছে, শাস্তি আছে, সেটা কে বলেছে? কেউ কি ফিরে এসেছে? কেউ কি ফিরে এসে কখনো বলেছে? এভাবে তারা অবিশ্বাস করে। কিন্তু যখন তারা প্রত্যক্ষভাবে দেখতে পাবে, শাস্তি দেখতে পাবে, তখন তারা আফসোস করবে এবং তারা ফিরে আসার কোনো পথ পাবে না। তো সময় থাকতে বিশ্বাস করুন। আপনাদেরকে আস্তিক বা আলেমরা যে কথা বলছে সেটা বিশ্বাস করুন। আপনারা ফিরে আসুন, ভালো পথে আসুন এবং শান্তির পথে আসুন। ঠিক দেখতে পাবেন যে মারা যাবার পরে আল্লাহ তাআলা আছে। আশা রাখি আজকের এই ছোট্ট গল্প থেকে আমরা শিক্ষা অর্জন করব যে মারা যাবার পরে আমাদেরকে একটি জীবন পেতে হবে, যে জীবনে আমাদেরকে হয় শান্তি না হয় শাস্তি, দুটি রাস্তার মধ্যে একটি রাস্তা বেছে নিতে হবে। আর সেটা আমাদেরকে সিদ্ধান্ত করতে হবে এখনই। যদি আমরা এখান থেকেই সিদ্ধান্ত করে নিতে পারি এবং ভালো পথের রাস্তায় চলতে পারি, তাহলে আমরা ভালো জায়গা পাবো। আর যদি খারাপের রাস্তায় চলি, তাহলে তো আমাদের জন্য খারাপই জায়গা রাখা আছে, সেখানে গিয়ে পস্তানির আর কোনো শেষ থাকবে না। তাই সময় থাকতেই ফিরে আসুন, সত্য পথে ফিরে আসুন, ভালো পথে চলুন, ভালো মানুষ হয়ে পৃথিবীতে থাকেন এবং ভালো মানুষ হয়ে পৃথিবী থেকে বিদায় নেন। নাম হবে, সুনাম হবে, সব কিছু হবে, জান্নাত হবে, আরও কত কিছুই না হবে। তো এতটুকুই বলা আপনাদেরকে। আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়টা জানতে পারলাম, তার উপরে যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।